আপনি যদি আপনার ইমো থেকে কাউকে ছবি পাঠান, তাহলে কিন্তু তার মোবাইলে ছবিটা যাওয়ার পরই সে যদি ইমোতে প্রবেশ করে আপনার ছবিটি কিন্তু সহজেই দেখতে পারে। তো আজকে আপনাকে আমি এমন একটি কাজ শেখাবো। আপনি কাউকে যদি ইমোতে ছবি পাঠানোর সাথে সাথে সে যদি ছবিটি দেখতে চায়, সে কিন্তু দেখতে পারবে না। অর্থাৎ আপনি আপনার ছবিটি পাসওয়ার্ড দিয়ে তারপরে তার কাছে পাঠাতে পারবেন। যে পর্যন্ত আপনি নিজে তাকে পাসওয়ার্ডটি না দিবেন, আপনার ছবিটি সে অন করলেও দেখতে পারবে না। তো সেই কাজটি আপনি কিভাবে করবেন, আগে আপনাকে দেখাই আপনি কাজটি কিভাবে করবেন, এবং ভিডিও শেষে আপনাকে দেখাবো যে সফটওয়্যারটি কিভাবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন। তো কাজটি করার জন্য যে সফটওয়্যারটি লাগবে আমি সেই সফটওয়্যারটিতে প্রবেশ করতেছি। প্রবেশ করলাম। প্রবেশ করার পর নিচে একটা চিহ্ন আছে, দেখেন কালো প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের ছবি যেহেতু সচরাচর গ্যালারিতে থাকে, তো গ্যালারিতে যাব। গ্যালারিতে যাবার পর আমি যে ছবিটি পাঠাবো সেই ছবিটির উপরে ক্লিক করলাম। তো এখান থেকে মনে করেন একটা ছবি পাঠাবো, ক্লিক করলাম। করার পর ডানে দিলাম। ডানে দেওয়ার পর দেখেন উপরে 3টা অপশন আছে, মাঝখানে যে অপশনটা আছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলবে ইন্টার পিডিএফ ফাইল নেম, ফাইলে একটা নাম দিবেন, আরে এস এটাই দিলাম। তার নিচে লেখা আছে যে পাসওয়ার্ড প্রোটেকশন, এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা ঘর আসবে আপনার পিডিএফ পাসওয়ার্ড, এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন আপনার মতো করে, 1 2 3 4 5 এটা দিলাম। দেওয়ার পর এখানে নিচে ওকে করে দিব। I can swear, I can joke, I say what's on my mind. If I drink, if I smoke. অ্যাড আসছিল। তো এই কাজটি শেষ, দেখেন এই যে ras.pdf, এই ছবিটি কিন্তু পাসওয়ার্ড রূপান্তর হয়েছে। তো এখন এখান থেকে পাঠাবেন কিভাবে? পাঠানোর জন্য আপনার ডান পাশে দেখেন শেয়ার ইটের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখন আমি যেহেতু ইমোতে পাঠাবো, তো এখন ইমোতে যাব। ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পর আমাকে ইমোতে নিয়ে যাবে। তো এখন ধরেন এই ইমোতে পাঠাবো আমি শেখ রাসেল, এটাই ক্লিক করলাম। করার পর নিচে ডান লেখা আছে, ডানে ক্লিক করব। কাজ শেষ। এখন ছবিটা দেখব আমি। দেখার জন্য স্মার্টফোনে গেলাম। ফোনে যাওয়ার পর ইমোতে প্রবেশ করলাম। ইমোতে প্রবেশ করার পর দেখেন এই যে শেখ রাসেল, এটা গেলাম। যাওয়ার পর এখানে দেখেন ras.pdf শেষের যে ছবিটা, এখন এটা আমি দেখব। দেখার জন্য ক্লিক করলাম। আমরা যেভাবে ছবি কেউ পাঠালে ছবির উপরে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলতেছে ওপেন করতে, ওপেনে ক্লিক করলাম। পরে এখন বলতেছে যে দিস ফাইল ইজ প্রটেক্টেড পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে দেখি নাই কিনা, দিলাম ওপেন। দেখেন দিস ফাইল প্রটেক্টেড, পাসওয়ার্ড ইনকারেক্ট, মানে পাসওয়ার্ড ভুল। তো সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দেখি, 1 2 3 4 5 ওপেন। এই দেখেন ছবিটি দেখাইতেছে। তো আপনিও এই কাজটি করতে পারবেন। আমার ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এটি এটাই যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে, যে সফটওয়্যারটি দিয়ে আমি ছবিটি পাসওয়ার্ড প্রটেক্টেড করলাম, তো সেই সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন? তো সেই সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনি আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে।
প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরের উপরে যে সার্চ বারটি আছে এখানে লিখবেন IMG2 PDF। এই যে উপরে যে লেখাটা আসছে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় লাগবে আর কি। দেখেন সেই সফটওয়্যারটি আসছে উপরে। সর্বপ্রথম যে সফটওয়্যারটি শুরু করছে Image2PDF কনভার্টার, সবুজ যে চিহ্নটা আছে এটা দেখে আপনি নেবেন। কালোর ভিতরে সবুজ যে চিহ্নটা আছে এটা দেখে আবার এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করে যদি কোনো এগ্রিমেন্ট চাই দিয়ে দিবেন। তো এইভাবে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার দিবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটির কোনো জায়গায় যদি না বুঝেন, যদি কোনো সমস্যা হয় ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোথায় বুঝেন নাই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।